السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون. সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন অশেষ হামদ। স্বেচ্ছায় হোক অনিচ্ছায় হোক দিনই কথা শোনার জন্য আমরা একত্রিত হতে পেরেছি। আল্লাহ সে তৌফিক আমাদেরকে দান করেছেন। ভালো পরিবেশে নিজেকে রাখতে পারলে ধীরে ধীরে ভালো হওয়ার সম্ভাবনা থাকে। আল্লাহ তাআলা কোরআনে নিজে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন, হে ঈমানদারগণ আল্লাহকে ভয় করো, সৎ লোকেদের সাথে থাকো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিসে বলেছেন, মা যালার রাজুলু ইয়াসদুকু ওয়া ইয়াতাহাররা সিদকা হাত্তা ইউক্তাবা ইনদাল্লাহি সিদ্দীকা। মানুষ সত্য কথা বলে, সত্যকে খুঁজতে থাকে, এক পর্যায়ে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সিদ্দিক উপাধিতে ভূষিত করেন। সুতরাং সত্যকে খোঁজা হোশ হওয়ার পর থেকে মৃত্যু পর্যন্ত প্রত্যেক মানুষের জন্য আবশ্যিক, ওয়াজিব, জরুরি কাজ। আপনি ভাববেন না যে সত্য আপনি সব পেয়ে গেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষা হচ্ছে ওয়া ইয়াতাহাররা সিদকা, মাজি মা জালার রাজুলু ইয়াসদুকু ওয়া ইয়াতাহাররা সিদকা, মাজি ইস্তিমরারি, নিরন্তর আপনাকে প্রচেষ্টা চালাতে হবে, হক খুঁজতে হবে, হক খুঁজে বেড়াতে হবে, হক কোথায় আছে। এটা মুমিনের একটা অন্যতম বৈশিষ্ট্য। আমরা সকলেই মুমিন দাবিদার। কাউকে যদি গায়ের মুমিন বা কাফের বা অন্য কোনো ভাষা বলি তো জানে জিন্দা রাখবে না, এটা স্বাভাবিক কথা। قالت الأعراب آمنا قل لم تؤمنوا ولكن قولوا أسلمنا ولما يدخل الإيمان في قلوبكم। গ্রামীণ লোকেরা এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাবি করতো যে আমরা আমান্না, ইমানদার হয়ে গেছি। আল্লাহ তাআলা আয়াত অবতীর্ণ করে বললেন, মুহাম্মদ তুমি বলে দাও তোমরা এখনো মুমিন হওনি। ওয়ালাম্মা ইয়াদখুলুল ঈমানু ফি কুলুবিকুম, ঈমান তোমাদের হৃদয়ে প্রবেশ করেনি। তোমরা আসলাম না বলো, আমরা অনুগত হয়েছি। কিছু শিষ্টাচার মেনে নিজেকে মুসলিমদের দলভুক্ত করেছে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু, যারা আল্লাহ এবং তার রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করলো আর মনে কোনো প্রকার সন্দেহ পোষণ করলো না। ওয়া জাহাদু ফি আমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ, আল্লাহ পথে নিজের সময় খরচ করলো, নিজের অর্থ খরচ করলো, আমল করলো। উলাইকা হুমুস সাদিকুন, ঈমানের দাবিতে এরাই সত্যবাদী। আমার আলোচ্য বিষয় হচ্ছে ঈমান। ঈমান হচ্ছে আমাদের জীবনের শ্রেষ্ঠতম পুঁজি। ঈমান যদি না থাকে, ঈমানে যদি দুর্বলতা থাকে, ঈমানের মধ্যে যদি ভেজাল থাকে, তাহলে কিন্তু জান্নাতে প্রবেশ করা যাবে না, যেটা আমাদের প্রত্যেকের কাঙ্ক্ষিত স্থান। প্রত্যেকেই স্বপ্ন দেখি
কোনো মৌলবি বক্তা যখন আমার জন্য 5 টাকা দিলে জান্নাতের দোয়া করে, তো আমি ভাবছি যে আমি জান্নাত পেয়ে গেছি। এই ভাবনা আমাদের আনন্দ, মনের আনন্দের কথা। আল্লাহ তুমি জান্নাত দিও বললে আমাদের জানটা ভরে ওঠে। কিন্তু জান্নাতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ লোককে তৈরি করে রেখেছেন। সেই বৈশিষ্ট্য, সেই গুণাবলী যদি আমরা অর্জন না করতে পারি, তাহলে কিন্তু জান্নাতে যাওয়া যাবে না। আজকে সেই ঈমান সম্পর্কে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু, জান্নাতে অতক্ষণ প্রবেশ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত ঈমানদার না হবে। ঈমান কী জিনিস এটা আমাদের অনেকেই জানি না। সচরাচর আমাদের ওলামায়ে কেরাম খুব জ্বালাময়ী ভাষণ দিয়ে থাকেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। কোনো হাদিসে আছে আলা মা কানা মিনাল আমালি, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়লো সে অবশ্যই জান্নাতে যাবে। আমাদের মুর্শিদাবাদে যে সমস্ত মুসলিম ভাতৃমণ্ডলী বসবাস করেন না, যারা নিজেকে ইমানদার বলেন, যারা ঘটা করে কোরবানি দেন, যারা সপ্তাহে একদিন মসজিদে এসে উপস্থিতি দেন, তাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় ফারদান, এমনকি নিয়মিত মুসল্লিদেরকেও যে লা ইলাহা ইল্লাল্লাহর মানে কি, তা আমার তো মনে হয় 90% কিংবা 99% মানুষ তার সঠিক জবাব দেওয়ার মানে তাদের জ্ঞানই নাই। তাহলে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ শব্দ উচ্চারণ করলেই সে ব্যক্তি ইমানদার হয়ে যাবে এমন কথা নয়। লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ, তার ভাবার্থ অবশ্যই বোঝা উচিত। শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মুখে উচ্চারণ করলে জান্নাত যাওয়া গেলে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বুখারীর হাদিসে মক্কার মুশরিকদেরকে যে প্রস্তাব দিয়েছিলেন, আমরা ওলামায়ে কেরাম খুব জোরে বলে থাকি, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু তামলিকুল আরাব ওয়াল আজাম ওয়া তাদিনু লাকুমুল আকাসি ওয়াল আদানি। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মুশরিকদেরকে বলেছিলেন, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলে দাও, আরব আজমের মালিক হয়ে যাবে, আরব বিশ্বের মালিক হবে, অনারব বিশ্বের মালিক হবে, দূরবর্তী এবং নিকটবর্তী সব লোক তোমাদের অধীনস্থ হয়ে যাবে, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলে দাও। এত সহজ নুস্খা, সহজ কথা লা ইলাহা বলতে তারা অস্বীকার করেছিল। কেন লা বলে দেওয়ার পরে আমার যে নিজের কিছু অস্তিত্ব থাকে না, এটা তারা বিশেষভাবে বুঝেছিল। আরবি লা ইনাফি জিনস ইল্লাল্লাহ, দুনিয়ার সব কিছুকে বরবাদ করে দিয়ে শুধু আল্লাহর প্রতি ঈমান আনা, তার জন্যই নিজের প্রাণকে উৎসর্গ করা, তার কথার জন্যই মরা, তার কথার জন্য জিন্দা থাকা, এই হচ্ছে লা ইলাহার অর্থ। কিন্তু আল্লাহ তাআলার নির্দেশ আসে আর আমরা তা প্রত্যাখ্যান করি নিজের পাকপুজনে। এমনকি নিজের 3.5 হাত শরীরেও লা ইলাহা ইল্লাল্লাহ প্রতিষ্ঠিত নেই। লা ইলাহা ইল্লাল্লাহ আমাদের 3.5 হাত শরীরেও প্রতিষ্ঠিত নেই। সামগ্রিক জীবনে, নিজের বাড়িতে, নিজের ব্যবসাতে, নিজের রাষ্ট্রীয় জীবনে, সামাজিক জীবনে, মসজিদে, মাদ্রাসায়, এটা তো বড় কথা, এটা তো বড় ক্ষেত্র। আমার জীবনে যেখানে কোনো বাধা নেই শরীয়তের প্রতি আমল করতে, আমি ঠিক সময়ে নামাজ পড়বো, আমি হালাল খাবো, আমি অন্যায় কথা বলবো না, আমি কারোর প্রতি অত্যাচার করবো না, কেউ অত্যাচার করে ধৈর্য ধারণ করবো আল্লাহর জন্য, এই ভাবনা যদি আমাদের প্রত্যেকটা মানুষের মধ্যে বিরাজ করতো, তাহলে আমাদের পরিবেশটা জান্নাত সম হয়ে যেত ইনশাআল্লাহুল আজিজ। প্রথমে ঈমানের আবিধানিক অর্থ শুনুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবিধানিক অর্থে বলছেন, ওয়াল্লাহি লা ইউমিন, ওয়াল্লাহি লা ইউমিন, ওয়াল্লাহি লা ইউমিন মান লা ইয়ামানু জারুহু বাবাইয়াহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহর কসম সে ব্যক্তি ঈমানদার নয়, আল্লাহর কসম সে ব্যক্তি ঈমানদার নয়, আল্লাহর কসম সে ব্যক্তি ঈমানদার নয় যার আচরণে তার প্রতিবেশী নিরাপত্তা লাভ করলো না, শান্তিতে বসবাস করতে পারলো না, স্বস্তিতে থাকতে পারলো না, সে ব্যক্তি মুমিন নয়। এটা আবিধানিক অর্থে। আমি একজন মুমিন, আমার পার্শ্বস্থ সমস্ত জিনিস নিরাপত্তা লাভ করবে, এটাই হচ্ছে ঈমানের দাবি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার ভাষায় বলছেন যে যার প্রতিবেশী পার্শ্বস্থ সমস্ত জিনিস পূর্ণ নিরাপত্তা লাভ করতে পারলো না। একজন মুমিনের দ্বারা কেউ কষ্ট পেতে পারে না, কোনো জিনিস কষ্ট পেতে পারে না। আপনার বাড়ির পশু থেকে আপনার পাশের সমস্ত জিনিস একজন মুমিনের আচরণে সন্তুষ্ট থাকবে। এটাই হচ্ছে একটা মুমিনের ঈমানের আবিধানিক ঈমানের অর্থে দাবি। শরীয়তের পরিভাষায় ঈমান হচ্ছে 3টি বিষয় একত্রিতভাবে অ্যাট এ টাইম পাওয়ার নাম। অর্থাৎ কোনো একটা অংশ কোনো সময় পাওয়া গেল, আর একটা অংশ অন্য সময় পাওয়া গেল, আর একটা অংশ অন্য সময় পাওয়া গেল, এ ব্যক্তি ঈমানদার নয়। ঈমানদার হচ্ছে ঈমান, শরীয়তের পরিভাষায় ঈমানদার হচ্ছে সেই ব্যক্তি
যে কোরআন এবং সহিহ সুন্নাহর যে সমস্ত শর্তগুলি আরোপ করেছে, 3টি শর্ত, সেটাকে অ্যাট এ টাইম পেতে হবে, একসাথে সেটা সক্রিয় থাকতে হবে একটা মানুষের ভিতরে। প্রথমটা কি? যে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বলেছেন, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইক ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, যারা ঈমান রাখে, বিশ্বাস রাখে আপনার প্রতি যে দিন অবতীর্ণ করা হয়েছে এবং আপনার পূর্বে যে নবীদের প্রতি দিন অবতীর্ণ হয়েছে তার প্রতি বিশ্বাস রাখে। ইন্নামাল মুমিনুল্লাযীনা আমানু সুম্মা লাম ইয়ারতাবু, কোনো প্রকার সন্দেহ আল্লাহ তার ভিতরে আসলো না যে আল্লাহ এবং তার রাসূল যা বলেছেন এটা 100% সত্য। এই বিশ্বাস যে ব্যক্তির ভিতরে স্থান লাভ করলো, কোনো প্রকার সন্দেহ পোষণ করলো না, সে ব্যক্তির ঈমানের একটা অংশ পালন করলো, একটা অংশ করলো। কোনো ব্যক্তির ভিতরে যদি আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা সম্পর্কে 100% নিশ্চিত বিশ্বাস থাকে, সে যদি আমল না করে, সে যদি মুখে ঘোষণা করে, সে ব্যক্তি কি মুমিন? আমাদের সোসাইটিতে এমন বহু লোক আছে যারা আল্লাহ রসুলকে হক নবী এবং সত্য নবী হিসেবে বিশ্বাস করে, কিন্তু সে সালাত আদায় করে না, লোকেদের সামনে নিজেকে মুসলিম বলে পরিচয় দিতে লজ্জাবোধ করে, এমনকি অমুসলিম স্থানে গিয়ে নিজেকে এমন একটা আচরণ করে, এমনকি ইসলামী টার্মের ভাষাগুলো পর্যন্ত ব্যবহার করে না, পানি বলতে লজ্জাবোধ করে, এবং আরও বিভিন্ন জিনিস শব্দগুলো আছে যেগুলো অমুসলিমরা ব্যবহার করে না, সেগুলো ব্যবহার করে, যাতে ঘূর্ণাক্ষরে অমুসলিম সংখ্যাগরিষ্ঠ এলাকায় ওকে মুসলিমরা বুঝতে পারে। তো এটা এক প্রকারের ধোঁকা, এটা এক প্রকারের ধোঁকা। একজন মুসলিম, সে সবসময় নিজেকে মুসলিম বলে পরিচয় দিবে, মুসলিম বলে পরিচয় দিবে, তার আচরণে, তার কথায়, তার চালচরণে, সে যেখানেই থাক না কেন লোক তাকে মুসলিম বুঝতে পারবে। এটা হচ্ছে ঘোষণা, এর নাম হচ্ছে ঘোষণা। আমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। ক্বালা ইন্নানি মুসলিমিনের ব্যাখ্যা হচ্ছে মুখে বলবে, আচরণ তার সাক্ষী দিবে যে সে মুসলিম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক হাদিস কেন ওলামায়ে কেরামের দৃষ্টি আকর্ষণ করছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাল্লিম আলা মান আরাফতা ওয়া আলা মান লাম তা'রিফ। একজন মুসলমানের অন্য মুসলমানের হক 6টা, তার মধ্যে একটা হচ্ছে সালাম দিলে জবাব দেবে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাল্লিম আলা মান আরাফতা ওয়া আলা মান লাম তা'রিফ। মুসলিমদের যাকে তুমি চেনো কিংবা যাকে চেনো না তাকে তুমি সালাম দাও। তো মুসলিমের কিছু সাইনবোর্ড অবশ্যই থাকতে হবে, যাকে দেখে চিনতে পারবো যে এটি মুসলিম, কিন্তু এমন পোশাক পরেছে, এমন কথা বলছে যে চেনার উপর না কোনো উপায় নাই যে ব্যক্তি মুসলিম, তা আমি কী করে সালাম দেবো? তাহলে মুসলিমদের কিছু সিম্বল থাকা দরকার, কিছু চিহ্ন থাকা দরকার, কিছু লেবাস পোশাক এমন থাকা দরকার যে একজন প্রত্যক্ষদর্শী দেখেই বুঝতে পারবে যে একটা মুসলিম, তাকে দেখে বলে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেক হিন্দুকে দেখেও সালাম দিয়ে পরে লজ্জিত হতে হয়েছে যে এটা ব্যক্তি না, এটি মুসলিম না। ঘোষণার অর্থই হচ্ছে, ঘোষণা দু প্রকার, একটা হচ্ছে ঘোষণা জবানে কাল, আর একটা ঘোষণা হচ্ছে জবানে হাল। আপনার অবস্থা যেন বলে যে আপনি মুসলিম, তবে তো আপনি সালাম পাবেন। অনেক জায়গাতে মৌলভী সাহেবরা তো গ্রামে ট্রামে ঘুরতে গিয়ে সব সালাম দেয়, আর আমি তো চিনতেই পারি না, ওর মুখে নাই দাড়ি, ওর পোশাক হচ্ছে ইংরেজের, ওর চালচল কথাবার্তা সব হচ্ছে ওজামে তুম হো নাসারা তামাদ্দুন মে হনুদ, এ মুসলমান হ্যাঁ জিনে দেখ কর শর্মায় ইহুদ, যে আমাদের থেকেও এরা মানে আপ টু ডেট হয়ে গেছে, এদেরকে চিনা মুশকিল, তবে সালাম দেবে কী করে? অনেকে আফসোস করে যে আবদুল্লাহ সালাফি আমাদের সামনে দিয়ে গেল, তো আমরা সালাম পাবার একটু হক রাখি না? হ্যাঁ, হক রাখতা। তুমি নিজের পরিচয় যে তুই মুসলিম, তুই পরিচয় দে মুসলিম, তোমাকে জিজ্ঞাসা করবো বা তুমি কাপড় তুলে দেখবো যে তুই মুসলিম না মুসলিম নয়? কী করে দেখবো? তোমার সাইনবোর্ডটা দেখে তো বোঝা যাবে তুই মুসলিম, কিন্তু সে জিনিসটা করতে রাজি নয়, সে নিজের পরিচয়কে গোপন করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামে ঈমানের প্রথম নম্বর শর্ত হচ্ছে যে অন্তরে বিশ্বাস করবে আর মুখে ঘোষণা দেবে। মুখে ঘোষণা দু প্রকার, ভালো করে বুঝবেন। এক হচ্ছে আমি কালিমা পড়লাম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, উপাসনার উপযুক্ত ব্যক্তি কেউ নেই, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে তার প্রেরিত রাসূল। আর আমি যখন মুখে ঘোষণা দিলাম, আমার পুরো অবয়ব যেন সাক্ষ্য প্রদান করে যে আমি একজন মুসলিম। একজন শিখকে সারা পৃথিবীর যেখানে থাক দেখে বোঝা যায় যে শিখ। একজন অমুসলিম মহিলাদেরকে দেখে বোঝা যায় কপালে সিঁদুর অথবা মুসলিম, তাদের কিছু সিম্বল এবং প্রতীক আছে। আপনার কারণে কি করে জানবো যে আপনি মুসলিম না মুসলিম? ঘোষণা আপনাকে দিতে বলছে, আল্লাহ ঘোষণা ওয়াজিব,
কাল ইন্নানি মিনাল মুসলিমিন, তার মানে রাস্তায় এসে ডাঙ্কা পিটিয়ে আই মুসলিম আই মুসলিম আই মুসলিম, তার মানে তাই নাকি? ঘোষণা দু প্রকারের, ভালো করে বুঝবেন। এক ঘোষণা হচ্ছে মুখের, এক ঘোষণা হচ্ছে অবস্থার। জবানে কাল আর জবানে হাল, দুটোই ঘোষণা আপনার থাকতে হবে যে আপনি একজন মুসলিম। ট্রেনে উঠে বাসে উঠে চারিদিকে তাকায় যে আমার মানে দলের কেউ আছে কিনা, আমার জাতির কেউ আছে কিনা, তাহলে কেউ নাই গো। অথচ ওর মধ্যে দেখা যাবে হয়তো 50% মুসলিম আছে, একটাও নাই। অনেক সময় দুর্বলতা এসে যায়, কিন্তু কথায় কাজে কোনো সময় যখন জানতে পারে যে মুসলিম, তখন তাও যাই হোক দাঁড়িয়ে থাকলে বোঝা যায় যে সময় কিছু কাজে আসতে পারে। আমাদেরকে ঘোষণা দিত এই দুটো জিনিস। আপনাদেরকে বললাম, আমি যে কথাটা বলছিলাম সেটা হচ্ছে এই যে ফ্যানটা একটু ঘুরিয়ে দেওয়া, হাওয়া লাগছে না, ঘুরিয়ে দেওয়া যে ঠিক আছে। অন্তরে বিশ্বাসের সাথে ঘোষণা জরুরি। কোনো ব্যক্তি যদি শুধু অন্তরে বিশ্বাস থাকে, ঘোষণা না দেয়, ঘোষণা আপনারা বুঝতে পেরেছেন, মুখের ঘোষণা, অঙ্গ প্রত্যঙ্গের ঘোষণা, এটা যদি না থাকে সে ব্যক্তি মুসলিম নয়, সে ব্যক্তি মুসলিম নয়। তার প্রকৃত দলিল আপনারা জানেন যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচা আবু তালিব, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানে নবুয়াতের বা শিশুকাল থেকে নবুয়াতের বেশ কিছুকাল পর পর্যন্ত কি পরিমাণ সাহায্য সহযোগিতা করেছিলেন। ভাতিজাকে রক্ষা করতে গিয়ে 3.5 বৎসর সমাজ থেকে বয়কটের শিকার হয়ে 2 পাহাড়ের মধ্যবর্তী স্থানে শেয়াবে আবি তালেবে তিনি বন্দি জীবন কাটিয়েছেন। সঙ্গে যে খাবারগুলো নিয়ে গেছিলেন শেষ হওয়ার পরে গাছের পাতা চিবিয়ে খেয়েছেন, গরু ছাগলের মতন পায়খানা হয়েছে, তবুও ভাতিজার সাপোর্ট এবং সহযোগিতা ছাড়েননি। এই চাচা যখন মৃত্যুমুখে পতিত, যখন সকলে হতাশ হয়ে গেছেন যিনি আর বাঁচবেন না, তখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে গেলেন, গিয়ে বলছে, চাচা আপনি আমার যে পরিমাণ উপকার করেছেন এটা এই মুহূর্তে মানে আপনার কাছে পুনর্ব্যক্ত করে আপনাকে আমি কষ্ট দিতে চাই না, আপনার ইহসান আপনি ভুলতে পারবো না, কিন্তু আমার একটাই দুঃখ যে এত উপকার করার পরেও আপনি মরার পরে জাহান্নামে যাবেন। সুতরাং কুল কালিমাতান উহাজ্জু বিহা ইনদাল্লাহ, আপনি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে দেন, এটাকেই পুঁজি করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি দলিল কায়েম করব যে চাচা আমার শেষ মুহূর্তে আমার কানে কানে লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে, আমি আপনার মুক্তির জন্য আল্লাহর সাথে যথেষ্ট আমি চেষ্টা চালাবো। আবু তালেব কি বলেছেন জানেন উত্তরে? মনে হয় অত বিশ্বাস আপনার নেই। তিনি নিজের বাস্তব জীবনে ইসলাম প্রচারে এবং নবীর সিকিউরিটি স্বরূপ যেভাবে তিনি সুরক্ষা প্রদান করেছেন ইতিহাসে বিরল। সেই চাচা আবু তালেব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন জানেন? মক্কার নেতারা পাশে দাঁড়িয়ে আছে, যে আবু তালেব শেষ মুহূর্তে কি বলে তাদের মুখে একবার দিকে তাকাচ্ছেন, একবার রাসূলের দিকে তাকাচ্ছেন। শেষকালে কি বলছেন? لقد علمت أن دين محمد من خير أديان البرية دينا لولا الملامة أو حذار مسبة لكنت بذلك سمحا مبينا। মৌলবীদেরকে জিজ্ঞাসা করেন গ্রামার হিসাবে কত মজবুত কথা বলেছেন। লাকাদ, লাম তাকিদ, কাদ তাকিদ, আলিম তো ফিল মাজি তাকিদ। ইনি বলছেন লাকাদ আলিমতু আন্না দীন মুহাম্মাদিন, তারপরে আন্না এসে তাকিদ, আবার পরপর 4টা জোর বাক্য জোর দিচ্ছেন, আমি নিশ্চিত রূপে জানি যে মুহাম্মাদের দিন পৃথিবীর শ্রেষ্ঠতম দিন। এটা আমার পুরো বিশ্বাস। লাকাদ আলিমতু, আমি জানি, আমি বিশ্বাস করি মুহাম্মাদের দিন সারা পৃথিবীর শ্রেষ্ঠতম দিন, নির্ভুল বলছি আমি একদম। কিন্তু অপরাধ একটাই, আমি এখন যদি ভাতিজার কথা অনুযায়ী আমি কালেমা পড়ি, আমি তো মক্কার বড় নেতা, অবিসংবাদিত নেতা, আমার তো ভক্তর দল অনেক ভারী। আমি এই মুহূর্তে ইসলাম কবুল করি যদি তার অপমান বোধ করবে এবং আমার মৃত্যুর পরে আমাকে গালমন্দ করবে যে বুড়া নেতাটা শেষকালে আমাদেরকে অপমান করে চলো, এইটা আমি সহ্য করতে পারবো না ভাতিজা। সুতরাং তোমার কালেমা আমি পড়তে পারবো না। লাকাদ আলিমতু আন্না দীন মুহাম্মাদিন মিন খায়রি আদিয়ানিল বারিয়াতি দীনা লাউলাল মালামা, যদি নিন্দামন্দের আশঙ্কা না থাকতো, আর হাজারা মাসাব্বাতিন, কিংবা গালের ভয় না থাকতো, লাকুনতু বিযালিকা সাবহাম মুবিনা, তা আমি আগেই এটাকে আমি অন্তর থেকে গ্রহণ করে নিতাম। ভাতিজা আমি পারছি না, আমাকে গাল দেবে লোকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন জানেন? যে আমার চাচা বেশাক জাহান্নামী, কিন্তু যেহেতু আমাকে কোলে পেটে নিয়ে মানুষ করেছে, সেজন্য আল্লাহ তাআলা তার শাস্তির একটু লাভ করেছেন, গোটা শরীরকে তার আগুনে পোড়াবে না,
গোটা শরীরকে তার আগুনে পোড়াবে না, শুধুমাত্র জাহান্নামের আগুনের তৈরি জুতো তার দুই পায়ে পরিয়ে দেওয়া হবে, যার প্রভাবে লাতান তাইল দিমাগুহু, তার মাথার মগজ টকবক করে ফুটবে। এটাই হচ্ছে আবু তালেবের শাস্তি। আবু তালেব নিজে বলছেন যে মুহাম্মাদের দিন সেরা দিন, মুখে ঘোষণা তো দিলেন না, আর আমলের সময় তো ছিল না, মৃত্যুর পূর্ব মুহূর্তের ঘটনা। যে সমস্ত লোক বলে যে নামাজ পড়ে কি হবে, আমার অন্তর ঠিক আছে, আবু তালেবের থেকে বেশি ঠিক আছে? আবু তালেবের থেকেও বেশি ঠিক আছে? আবু বকর উমরের থেকেও বেশি ঠিক? এদের অন্তর ঠিক ছিল না? হ্যাঁ, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিষ্কার ভাষায় বলছেন, ওয়ালা ইয়াতাখাল্লাফু আহাদুম মিন্না ইল্লা মান কানা মা'লুমান নিফাক। মার্কা মারা লেবেল লাগানো মুনাফিকরা ছাড়া কোনো মুমিন জামাত থেকে অনুপস্থিত থাকতো না। সেই মুসলিমের হাদিস, ওয়ালা ইয়াতাখাল্লাফু আহাদুম মিন্না ইল্লা মান কানা মা'লুমান নিফাক। গোটা মুর্শিদাবাদ তথা পশ্চিম বাংলায় নামাজের সংখ্যা কত%? বাকি লোকগুলা কারা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এই ধরনের লোকেদের অস্তিত্ব ছিল, যারা নামাজও পড়ে না, কিছুই করে না, হ্যাঁ, মুখেও ঘোষণা নাই, শরীরেও ঘোষণা নাই, আর বলছে আমি পাক্কা মুমিন ইনশাআল্লাহ, নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলতে এদের জুড়ি মেলা ভাত। এরা কারা? কারা এরা? এদের অস্তিত্ব, এদের আগমন কোথা থেকে ঘটলো? কোরআন এবং সহিহ সুন্নাহ এদের আচরণকে সাপোর্ট করে? আমার তো জানা নেই। এ সুযোগ থাকলে আমরা হাতছাড়া করব কেন? কিছু না করে যদি জান্নাতে যাওয়া যায়, এত ঝামেলা করার কি দরকার? বেনামাজির খাবো না, হারামখোরের খাবো না, ওর টাকা নিব না, 1 টাকা নিব না, কত কষ্ট, কত কষ্ট, হ্যাঁ, কত রকম মানে আর্থিক দৈন্যতা, অভাব গ্রাস করছে, শুধু আল্লাহর ভয়ে। ওয়াযালিকা ফি যাতিল ইলাহ, শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য। যদি এতে ছাড় থাকতো যে যা কিছু করবে এটা বেশাক জাহান্নামে যাবে, আল্লাহ তাআলা কোরআনে কি বলছেন? আফানাজআলুল মুসলিমিনা কাল মুজরিমিনা মা লাকুম কাইফা তাহকুমুন আম লাকুম কিতাবুন ফীহি তাদরুসুন ইন্না লাকুম আইমানুন আলাইনা বালিগাতুন ইলা ইয়াউমিল কিয়ামাতি ইন্না লাকুম লামা তাহকুমুন। আল্লাহ পাক রব্বুল ইজ্জত কোরআনে বলছেন যে পাপী খাঁটি মুমিন আর যারা অপরাধ করে বেড়াচ্ছে তাদের দুজনকে আমি সমান করে দেবো? হ্যাঁ, কি তোমরা ফয়সালা করছো? এ কোন বিচার যে একটা মানুষ নিষ্ঠার সাথে তাহাজ্জুদ পড়ে, 5 ওয়াক্ত নামাজ ব্যবসা হালাল হারাম ভয়ে মানে সে অল্প তুষ্ট থাকে, সে ব্যবসা বাণিজ্য ছেড়ে দিয়ে 5 ওয়াক্ত নামাজে হাজিরি দেয় আজানের সাথে, এই লোকটা আর যারা বেলাগাম ছুটে বেড়াচ্ছে তাদের দুজনকে সমান করে দেবো? হ্যাঁ, মা লাকুম কাইফা তাহকুমুন আম লাকুম কিতাবুন ফীহি তাদরুসুন, তোমাদের কাছে কি কোনো বইটই আসে যে বই থেকে দলিল দেখে সব পড়ছো? হ্যাঁ, আম লাকুম আইমানুন আলাইনা বালিগাতুন ইলা ইয়াউমিল কিয়ামাতি ইন্না লাকুম লামা তাহকুমুন, অথবা তোমাদের সাথে আমার কোনো গোপন চুক্তি হয়েছে যে বেটা তোরা যাই করবি কর, তোরা যেহেতু পার্টির ক্যাডার, বেশক তোদেরকে আমি জান্নাতে দিয়ে দিই। বলছে আমলাউ শুরাকাও, এরকম চুক্তির ব্যাপারে যদি একক চুক্তি না হয়ে থাকে, যৌথ চুক্তি হয়ে থাকে, কে কে লিডার আছে সে লিডারগুলোকে নিয়ে এসো, যে লিডারের সাথে আমার চুক্তি হয়েছে যে তোমরা যা বলবে তাই দেবো আমি। আল্লাহ তাআলা কোরআনে সূরা নূর কালামে পরিষ্কার করে কিসের ভিত্তিতে বলে আমি কিছু জানতে পারি না, যে এত ছাড় কিসের, এত সুবিধা পাই কিসের পার্টির ক্যাডারের মতো, আমার তো জানা নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবিধা ছাড় পাননি, আবু বকর ছাড় পাননি, উমর ছাড় পাননি, ওসমান ছাড় পাননি, যাদের উপর ওহী অবতীর্ণ হয়েছে, যত ছাড় আমাদের জন্য। আজব কথা। হ্যাঁ, শুধুই ছাড়, কিছুই নাই, কিছুই জানে না, তা বলে খাঁটি মুসলমান। ওর জন্য বড় আলেমকে দোয়া করছে, আল্লাহুম্মা গফির লানা, যত গুনাহ করেছে আল্লাহ সব মাফ করে দিন। বাস কি খাসি হেড মৌলবি জানাজা পড়াচ্ছে, জান্নাত যাচ্ছেই, এরকম একটা ভাবনা আমাদের মনের মধ্যে বিরাজ করছে। একটা জিনিস হচ্ছে, আমি যেটা বলছিলাম যে আবু তালেব অন্তরে বিশ্বাস থাকা সত্ত্বেও মুখে ঘোষণা না দেওয়ার কারণে বেঈমান, জাহান্নামে যাবে। কেউ যদি মুখে ঘোষণা দেয়, অন্তরে বিশ্বাস আছে, মুখে ঘোষণা দিচ্ছে কিন্তু আমল করলো না, আমার দেশে মুখে ঘোষণা দেওয়ার লোক তো অনেক আছে, বুঝতে পারছেন? এদের কি অবস্থা হবে? ওরা হাদিসের কিছু দলিল আছে? অবশ্যই আছে। আল্লাহ তাআলার কাছে নিয়ম একটাই, আপনাকে সূরা হিজরের আয়াত পড়ে শোনাচ্ছি। আল্লাহ তাআলা যখন ইবলিসকে বললো আদমকে সিজদা করো, তো বলে না, এটা আমার পক্ষে সম্ভব নয়, আনা খায়রুম মিনহু, আমি ওর চাইতে উত্তম, খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, আমাকে আগুন থেকে তৈরি করেছো, মাটি থেকে তৈরি করেছো। আমি হচ্ছে আগুন জ্বালালে ঊর্ধ্বমুখী হয়, মাটির উপরে ছুড়লে অধোমুখী হয়,
আমি ওর চাইতে উত্তম, আমি মাটিকে পোড়াতে পারি, তো আমাকে অনুত্তম জিনিসকে উত্তম জিনিস কোন সেজদা করতে পারে? বেয়াদব বুঝলো না যেটা আল্লাহর নির্দেশ, এটা আল্লাহর নির্দেশ পালন করা, অন্য কিছু না। আল্লাহ বলছে তাই করতে হবে, এটাই তো কাজ মুমিনের, যে আল্লাহ যা বলবে তা করতে হবে। আমাকে এর যুক্তি তর্ক দ্বারা খণ্ডন করলে হবে না যে এটা কি কেন কি কিসের জন্য করব। এটাই ইসলাম না। ইসলাম তো আমি তো মুসলিম অর্থ হচ্ছে অনুগত, আল্লাহ যা বলবে আমি তাই করব। এরই নাম হচ্ছে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন ওরাই যারা আল্লাহর নাম শুনে ভয়ে কাঁপতে থাকে, আর যেমন যেমন আয়াত বৃদ্ধি হয়, আয়াত শুনে তাদের ঈমান বৃদ্ধি হয়, তারা আমল করে। আর আল্লাহ কি বলেছে সূরা নূরে আল্লাহ তাআলা বলছেন যে যখন তাদেরকে কোনো কিছু করতে বলা হয়, ইযা দুউ ইলাল্লাহি ওয়া রাসূলিহি, দুআ ইলা রাসূলি কি শব্দটা আছে, ইন্নামাল মুমিনুনা ইযা দুউ ইলাল্লাহি ওয়া রাসূলিহি আন ইয়াকুলু ইন্নামা কানা কাওলাল মুমিন ইযা দুউ ইলাল্লাহি ওয়া রাসূলিহি ক্বালু সামি'না ওয়া আতা'না। স্পষ্ট কথা, মুমিন তারাই আল্লাহ এবং তার রাসূলের কথার জন্য যখন ডাকা হবে তারা বলে শুনলাম মানলাম, যেমন শুনলাম সঙ্গে সঙ্গে মানলাম। এটা হচ্ছে মুমিনদের কাজ। তাহলে মুমিন মুসলিমের অর্থ হচ্ছে আনুগত্য করা। ইবলিস নিজেকে মুসলিম বলতো, সে মুসলিম ছিল, ফেরেশতাদের অন্তর্ভুক্ত, কানা মিনাল জিন, ফেরেশতাদের ছিল, জিনেদের মধ্যে ছিল, সে ফেরেশতাদের মধ্যে থেকে ইবাদত করতো। আপনারা আদমের ঘটনা জানেন, সেজদা করতে বলে আমরা সেজদা করতে পারবো না, তো আল্লাহ তাআলা কথা অমান্য করার কারণে তাকে কাফের বলে ঘোষণা করে দিলেন, তো সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে দোয়া করেছিল, সেটা জানেন, রব্বি ফানজুরনি ইলা ইয়াউমি ইউবাসুন, আল্লাহ আমার হায়াতটা কিয়ামত পর্যন্ত বাড়িয়ে দে। যে লোকটা আল্লাহ কাফের বলে ঘোষণা করলে সে আবার আল্লাহর কাছে দোয়া করছে যে আমার হায়াতটাকে বাড়িয়ে দাও। আল্লাহর প্রতি বিশ্বাস ছিল বলেই তো, তাহলে অন্তরে পাকা বিশ্বাস আছে, আর মুখেও স্বীকার করে আল্লাহর কাছে দোয়া করছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাকা মিনাল মুনজারিন, যা তোকে বয়স দিয়ে দেওয়া হবে। তাহলে এই লোকটা অন্তরে বিশ্বাস আছে এবং মুখে ঘোষণাও দিচ্ছে, এত সত্ত্বেও আল্লাহর কথা মানেনি বলে সে কাফের। এটা আমার নিজের পক্ষ থেকে এই ব্যাখ্যা নয়। অনেক মৌলবি হয়তো বলতে পারে যে এই ব্যাখ্যা ঠিক নয়। আমি ভাই যে বই থেকে বলছি সেটা মদিনা ইউনিভার্সিটি, জামিয়া সালাহ বেনারস সহ সারা পৃথিবীর বড় বড় ইউনিভার্সিটির সময় পড়া হয়। সে বইটার নাম হচ্ছে শারহুল আকিদা আত-তাহাবিয়া, আকিদা এবং ইমাম সংকট বই। আমি সেই চ্যাপ্টার থেকে বলছি আপনাদেরকে, হুবহু সেখান থেকে বলছি, শুধু বাংলায় বলছি তাই, আমার নজর কিন্তু ওখানেই আছে, আমি পাতা উল্টাচ্ছি ওখান থেকে বলছি আপনাদেরকে। ইবলিস আল্লাহর কথা মানেনি, আল্লাহর অস্তিত্বে বিশ্বাসী, মুখে সে ঘোষণাও দিয়েছে, এত সত্ত্বেও আল্লাহর কথা মানার জন্য সে কাফের। অতএব আমাদের সোসাইটিতে কোনো মানুষ যদি আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করে, আল্লাহ রসুলের কথা বিশ্বাস করে, মুখে ঘোষণাও দেয়, আমল না করে, এই দলিলের ভিত্তিতে সে ব্যক্তিও কাফের। আমল জরুরি। কোরআন মাইদে একটি আয়াত দেখান, ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যেখানে ঈমান সঙ্গে সঙ্গে আমল জুড়ে দিয়েছেন, সেখানে আমল জুড়ে দিয়েছেন। ইন্নামাল মুমিনুল্লাযিনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লা ইয়ারতাবু, তারপরে আমল কি জুড়ছে, ওয়া জাহাদু ফি আমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ, সঙ্গে সঙ্গে আমলে পরীক্ষা চেষ্টা করতে। বিনা আমলে জান্নাত যাবে এমন কথা আল্লাহ তাআলা কোরআন মাইদে বলেনি। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ সম্পর্কে তিনি নিজে মন্তব্য করছেন। ইমাম বুখারী তিনি নিজে একজন মুজতাহিদ। ইমাম বুখারী যে কত বড় ছিলেন, মুজতাহিদ ছিলেন, ওনার বুখারী পড়লে বোঝা যাবে, উনি অধ্যায় রচনা করেছেন। তিনি পরিষ্কার বলছেন ইনদাল মউত, ওই ব্যক্তির জন্য এটা প্রযোজ্য যে ব্যক্তি মৃত্যুর পূর্বে ঈমান আনলো লা ইলাহা বলে আর আমল করার সময় পেল না, তো সে ব্যক্তি জান্নাতে যাবে, সে ব্যক্তি অবশ্যই জান্নাতে যাবে, কেন তার তো সময় নেই। সো আমার বিশ্বাস করে ঈমান আনলো, আনার পরে সে মারা গেল, জোহরের নামাজও আসেনি, কিছু আসেনি, এ ব্যক্তি জান্নাতে যাবে। কিন্তু যদি কালেমা পড়ার পরে জোহর আসলো, বলে আমি তা পড়তে পারবো না, আসার সময় বলে এটা আমার পক্ষে সম্ভব না, এখন ব্যবসার সময়, তো এই ব্যক্তি আল্লাহর আইনকে অস্বীকার করলো, সেজন্য সে ব্যক্তির কালেমা নাকচ হয়ে যাবে। তাহলে বোঝা গেল ইবলিস শয়তান তারপরে আর একটা মজার কথা বলেছে, আমরা খুব কম লক্ষ্য করি। সূরা হিজরে খুব মজার কথা বলেছে, আমি উলামায়ে কেরামের দৃষ্টি আকর্ষণ করছি। যখন আল্লাহ তাআলা বলে ইন্নাকা মিনাল মুনজারিন, যা তোমাকে বয়স দিয়ে দেওয়া হলো কিয়ামত পর্যন্ত, তো ইবলিস ঘুরে কি বলেছিল জানো, ওখানে ওই সূরা হিজরে আছে, আল্লাহ তাআলাকে বলছে যে বিমা আগওয়াইতানি লাউযায়্যিনান্না লাহুম ফিল আরদ
ওয়ালা উগফিয়ান্নাহুম আজমাইন ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন। আমাকে যে কারণে তুমি গুমরাহ বলে আমাকে ঘোষণা করলে, গুমরাহ কারণটা কি ছিল? আল্লাহর কথা না মানা, আল্লাহকে অবিশ্বাস নয়, আল্লাহর কথা না মানা। বিমা আগওয়াইতানি, যে কারণে তুমি আমাকে গুমরাহ ঘোষণা করলে, লাউযায়্যিনান্না লাহুম ফিল আরদ, দুনিয়াতে তোমার বান্দাদের সামনে ওই জিনিসটাকে সুশোভিত করে সুন্দর করে তুলে ধরবো। কি? না মানলেও মুসলমান হওয়া যায়, এটাই আমি লোকেদের কাছে বুঝাবো। কি মজার কথা! লাউযায়্যিনান্না লাহুম ফিল আরদ, দুনিয়াতে সুন্দর করে মানুষকে বুঝাবো কলেমা তো পড়েছিস, আমল না করলে মুসলমান থাকা যায়। ওয়ালা উগফিয়ান্নাহুম আজমাইন, আর এই পথে সবকে গুমরাহ করে ছাড়বো। আমার কথা বিশ্বাস না কোরআন মাজিদ সূরা হিজরের যে কোনো মানুষের তর্জমা দেখে নেবেন, যে কোনো অনুবাদিকের তর্জমা দেখবেন, কিন্তু নিজে একটা কথা রেখেছে, ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন। আমার যুক্তি কিন্তু তোর খাঁটি বান্দাদের কাছে চলবে না, ওরা কিন্তু নামাজ পড়বে, ওরা ইসলামের কথা মানবে, হ্যাঁ, সে তোর খাঁটি বান্দাদেরকে পারবো না। আল্লাহ তাআলা কি বলছেন? আল্লাহ তাআলা বললেন যে হ্যাঁ, তোর চুক্তি, তোর কথাতে আমি রাজি হয়ে গেলাম। ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতান ইল্লা মান ইত্তাবাআকা মিনাল গাবিন, তোর কথা আমার যারা খাঁটি বান্দা তাদের কাছে চলবে না, খালি পথভ্রষ্টরাই তোর কথা শুনবে, পথভ্রষ্টরাই তোর কথা শুনবে। খাঁটি বান্দার সংখ্যা কি? আল্লাহ তাআলা নিজে পরিষ্কার ভাষায় বলছেন, ওমিম্মান খালাকনা উম্মাতুন ইয়াহদুনা বিল হক ওয়া বিহি ইয়াদুলুন, যত মানুষকে সৃষ্টি করেছি তাদের মধ্যে খুব অল্প সংখ্যক লোক হককে নিয়ে চলবে আর হক নিয়েই ফয়সালা করবে। তাহলে নামাজির সংখ্যা, মানুষের সংখ্যা কটা বলেন? তার মধ্যে নামাজের মধ্যে ভেজাল নামাজি কত? সহিহ হাদিসে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাল্লাম ইউহাফিজ আলাইহা লাম তাকুল লাহু বুরহানা ওয়ালা নাজাতা ইয়াউমাল কিয়ামা ওয়া কানা মা কারুন ওয়া ফিরআউন ওয়া হামান ওয়া উবাই ইবনে খাল। নামাজকে নামাজের নিয়ম অনুযায়ী যদি না পড়ে, নামাজকে যদি আন্তরিকতার সাথে না পড়ে, নামাজের অর্থ বুঝে যদি না পড়ে, কিয়ামতের দিন এই নামাজ তার মুক্তির কারণ হবে না, তার জন্য জ্যোতি হবে না, এবং সে কিয়ামতের দিন কারণ ফেরাউন, হামান, উবাই ইবনে খালফের সাথে উঠবে। কত ভয়ঙ্কর কথা! তাহলে মুসল্লিদের মধ্যে এরকম ভেজাল মুসল্লি অনেক, যাদের মসজিদে এসে খালি রাকাত সংখ্যা গুনে হঠাৎ ঠুকে আর পালিয়ে যায়, নিয়ে 4 রাকাত হয়ে গেল, ও তাড়াতাড়ি গিয়ে ব্যবসা কেন্দ্রে বসে গেল। আর নামাজে এসে তারপরে তো যদি ইমামের পিছনে পড়ে তাহলে তো আরও বেশি ছাড়। একাই নামাজ পড়লে কিছু দায়িত্ব পড়ে যায়, কিন্তু ইমামের পিছনে পড়লে তো কিছু দায়িত্বটা থাকে না, উঠে আর ঠুকে কি বললো কি করলো কিছু বুঝতে পারে না। করাকাত হলো তাও মুখস্থ থাকে না, হ্যাঁ, করাকাত হলে তাও মুখস্থ থাকে না। এরকম নামাজের সংখ্যা তো অনেক। তো যাই হোক, আমি লাইন থেকে অনেক দূর চলে গেছি। 1 নম্বর হচ্ছে যে অন্তরে বিশ্বাস করতে হবে। শুধু অন্তরে বিশ্বাস থাকলে সে যদি ঘোষণা না করে মুমিন নয়, অন্তরে যদি বিশ্বাস থাকে ঘোষণা দেয় আমল না করে তো মুমিন নয়, এটা স্পষ্ট কথা। কোনো ব্যক্তি যদি পাক্কা নামাজ পড়ে, কোনো ব্যক্তি যদি পাক্কা নামাজি, কিন্তু এই জন্যই পড়ছে যে গায়ে সমাজে রাখবে না, জুমার দিন এই জন্যই আসে যে লোকে বলবে আরে জুমার দিনেও গেলি না, কিংবা যদি ঈদের দিন না আসে, বছরে একদিন না যায়, তাহলে এত বেয়াদব ঈদের দিনেও আসে না, তো সেই ভয়ে যদি আসে তো এদের কী অবস্থা হবে? এরা মুমিন না মুমিন নয়? তো আপনি তো পরিষ্কার ভাষায় জানেন যে যাদের এই জন্য বিশ্বাস নাই তারা হচ্ছে মুনাফিকরা লোক দেখানো পড়তো আর সুযোগ পেলে ছেড়ে দিত। বহু রাজমিস্ত্রি আছে, বাইরে যায় নামাজ পড়ে না, এখানে এসে পাকা মুসল্লির সাথে যায়, লোকে পাড়াপড়শি কী বলবে? বহু লোক আছে, আরে মৌলবি মাওলানারা পর্যন্ত বাইরে গেলে নামাজ ছেড়ে দেয়, জানেন না আপনারা? আমাদেরকে সব রিপোর্ট আছে। সুযোগ পেলেই বাজার টাজারে গেলে ওরাও নামাজ ছেড়ে দেয়। এখানে ইমামতি করতে গিয়ে নামাজ না পড়লে অত ইমামতি থাকবে না, সেলিয়ে পড়ে, সুযোগ পেলে ওরা নামাজ ছেড়ে দেয়। এইরকম কত মৌলবি রিপোর্ট আছে আমার কাছে, তার হিসাব কিতাব নাই, না হলে 100 জনের নাম করতে পারবো আমি যে ও বাইরে গেলে নামাজ ছেড়ে দেয়। এই ধরনের লোক আছে, তো এরাও মানে মুমিন নয়। সুতরাং আপনি যদি আমলে আপনার যদি ত্রুটি থাকে, বিশ্বাস না থাকে, আপনি যদি আমল করেই যান, আপনি যদি আমল করে যান কিন্তু বিশ্বাস নাই, লোকে বলছে তাই করছি, তো আপনিও মুমিন নয়। পরিষ্কার ভাষা। সুতরাং ঈমান আনতে গেলে আপনাকে 3টে জিনিস একসাথে পেতে হবে: অন্তরে বিশ্বাস, মুখে ঘোষণার অর্থাৎ অবশ্যই ভুলবেন না, মুখে কালেমা পাঠ এবং আচরণে মুসলিম হয়ে যাওয়া, যাতে অন্য লোক দেখে বুঝতে পারে যে আমি মুসলিম। আর 3য় নম্বর হচ্ছে যে
আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন তাকে 100 ভাগ নিশ্চিত জেনে সাধ্যের মোতাবেক হলে, ক্ষমতা অনুযায়ী হলে তাকে পরিত্যাগ না করা এর নাম হচ্ছে এর নাম হচ্ছে শরীয়তের পরিভাষায় ঈমান। এবার এখানে একটা বিষয় আমি অবতারণা করছি যে ঈমান আনার পরে এই 3টি শর্ত পূর্ণরূপে পাওয়ার পরে বিশেষ কিছু কারণে ঈমান নষ্ট হয়ে যায়। যেমন ওযু করলেন, সব হাত পা মুখ যে সব জায়গাগুলো ধুয়েছেন সব ভিজে আছে, এমন সময় যদি আস্তে করে হাওয়া ছুটে যায়, ওযু থাকবে? কেন থাকবে না? ওখান থেকে ধুয়েছিলাম নাকি, না ওটা ধোয়ার জায়গা ছিল? ওযুর মধ্যে কি শর্ত আছে যে একটা ধুতে হবে? তা আমি ধুয়েও নি, তো ওখান থেকে হাওয়া বেরোলো, তো ওযু ভাঙবে কেন? কেন ভাঙবে বলেন? আপনি তো লাফালাফি করতে পারেন যে যে জায়গা ধোয়া গেছিল এখনও শুকায়নি, তা আমার ওযু ভাঙবে কেন? না, ভাঙবে না। ভাঙবে না? ভাঙবে না। কেন ভাঙবে? শরীয়ত বলেছে ভাঙবে, সেজন্য ভেঙে যাবে। শরীয়ত বলেছে যে পেশাব পায়খানা রাস্তা দিয়ে কিছু নির্গত হলে ওযু ভেঙে যাবে। তা আপনি কি ঝামেলা করতে পারবেন যে আমার ওযুর যে জায়গা ধোয়া ছিল সেই সব জায়গা ধুইনি, ধোয়া এখন ভিজেইনি, ভিজে আছে, শুকনো আছে, কে? আরে কলমা টাটকা পড়েছে আর বাসি পড়েছো, কলমের বিরুদ্ধে কিছু কাজ করলে কলমও ভেঙে যায়, এটা পাবলিকের জানা নাই। মৌলবীরা এই কথাগুলো প্রচার করে না যে কলমা পড়ার পরে কলমা নষ্ট হয়ে যায়, ওযু করার পরে ওযু যেমন নষ্ট হয়, ওযু বিরুদ্ধে কোনো কাজ হলে, নামাজ বিরুদ্ধে কোনো কাজ হলে, নামাজে যদি কেউ কথা বলতে শুরু করে নামাজ হবে? কেন হবে না? আমি তো পড়িয়েছি, মাঝখানে একটা কথা বলেছি, তাই তো কি হলো? অনুরূপভাবে ঈমান বিরুদ্ধ কিছু কাজ আছে, বাকি অঙ্গ প্রত্যঙ্গ সব চাঙ্গা থাকলেও ঈমান শেষ। তার মধ্যে একটা খুব সাধারণ কথা বলছি, আমি জটিল কথাটা পরে বলবো, আগে সাধারণ কথা বলছি। ذلك بأنهم كرهوا ما أنزل الله فأحبط أعمالهم। সূরা মুহাম্মদের কথা। আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, আল্লাহ যেগুলো সরাসরি ওহী অবতীর্ণ করেছেন কিংবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে যেগুলো অবতীর্ণ পাঠিয়েছেন, ওহী জালি ওহী খাফি, আপনি কোনোটাকে যদি ঘৃণা করেন, ঘৃণা বুঝেন তো, পছন্দ নয় আপনার, যদি আপনার মনে অপছন্দ হয় সঙ্গে সঙ্গে আপনার কালেমা ভ্যানিশ, শেষ। কার কথা? যদি হাইকোর্টের অর্ডারকে আপনি অমান্য করেন, কোর্ট অবমাননার দায়ে আপনাকে জেলে যেতে হয় না? আপনি অর্ডার ভায়োলেট করছেন কার? আল্লাহর। এত পাওয়ার আপনার, এত পাওয়ার। ওমা কদরুল্লাহ হাক্কা কদরিহি ওয়াল আরযু জামিআন কবযাতুহু ইয়াওমাল কিয়ামাতি ওয়াস সামাওয়াতু মাতবিয়াতুম বিয়ামিনি। আল্লাহ তাআলা বলছেন আল্লাহর পাওয়ার সম্পর্কে কোনো ধারণা নাই? আকাশ পাতাল সারা জমিন তার এক হাতে, আকাশ তার অন্য এক ডান হাতে, গোটা পৃথিবী তার হাতে, আর সেই আল্লাহ তাআলার অর্ডারকে ভায়োলেট করছে। পুলিশ সুপার যদি কিছু বলে বাপ করে হাজিরা দেন, আর আল্লাহ ডাকছে মসজিদে, হাজিরা দেবেন না, আল্লাহকে পুলিশ সুপার ভয় করেন? বেয়াদবির শেষ আছে বলে আল্লাহর প্রতি ঈমান আনে? আল্লাহ পাওয়ার সম্পর্কে কোনো ধারণা আছে? থানা থেকে ওসি, সুদি থানার ওসি ডেকে পাঠায়, এখানকার কোন মনের ক্ষমতা আছে হাজিরা না দেয়? যদি না যায় তো ওসির রোল থেকে পাওয়ার লোককে ধরে যাবে না, কোনো এমএলএ এমপিকে ধরবে যে আপনি ঠেকান, আমাকে ধরেছে। কিন্তু আল্লাহ তাআলার কাছে এরকম কোনো পাওয়ার লোক আছে যে ঠেকাবে আল্লাহকে? আছে কোনো লোককে ঠেকানো আছে? তো সে আল্লাহকে ভয় নাই, আল্লাহর বিধানকে ঘৃণা করছে। সৌদি ফতোয়া কমিটির কাছে একজন ফতোয়া জিজ্ঞাসা করছে যে শেখ, আমি সৌদি দাওয়া সেন্টারে 22খানা দাওয়া সেন্টার আছে, 222খানা দাওয়া সেন্টার আছে গোটা সৌদিতে, বিভিন্ন ভাষার উপরে বক্তব্য হয়, মানুষ পরিবর্তন ইসলাম গ্রহণ করে, আকীদা যাদের খারাপ তারা সংশোধিত হয়। এইরকম দাওয়া সেন্টারে এক বেদাতি ভাই গিয়ে সেখানে হেদায়েত হয়েছে, ইঞ্জিনিয়ার, এবং দাড়ি রাখার অপরিহার্যতা সম্পর্কে বক্তব্য শোনার পরে দাড়ি রেখে দিয়েছে, বড় বড় দাড়ি হয়ে গেছে, ছুটিতে বাড়ি এসছে, আর বাপ মা বলছে আরে ভাষাটা শোনেন, আমাদের ভিতরে এরকম লোক কিন্তু মেলায় আছে। আরে তোর মুখে কি রে? আরে যে জিনিসটা ডাস্টবিনে থাকার কথা সেটা তো সুন্দর মুখে কেন শোভা পাচ্ছে রে?
সার গাড়িতে ডাস্টবিনে যা পড়ে থাকার কথা তোর মুখের কেন? বলেন আমার মা বাবার হুকুম কি? ফতোয়া জিজ্ঞেস করছে, সৌদা ফতোয়া কমিটি বলছে তোমার বাপ কাফের হয়ে গেছে। দলিল যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহ, আল্লাহ যা অবতীর্ণ করেছে তাকে ঘৃণা করেছে, আর পছন্দ নয়, আল্লাহর হুকুম পছন্দ নয়। আপনার বউ যদি আপনার হুকুম পছন্দ না করে তালাক দিয়ে ছাড়বেন? বিবি আমার কথা শোনে না, বান্দা তুমি আল্লাহর কথা শোনো না, এত বড় বেয়াদব। তোমার বিবি তো যে কোনো সময় কোর্টে গিয়ে এখন তো মানে তুমি তালাক না দিলেও ডিভোর্স করে দিচ্ছে, যদিও এটা শরীয়ত সম্মত নয়, তালাক হয় না, তবুও তো মানে সব ডিগ্রি পেয়ে গেছে। আর আল্লাহ তাআলা তোমাকে অক্সিজেন থেকে শুরু করে তোমার বেঁচে থাকার সমস্ত কিছু সরবরাহ দেওয়ার পরে এত বড় বেয়াদবি, আল্লাহর কথা মানবে না, আল্লাহ জিনিসকে অপছন্দ করবে। শুধু একটা নমুনা বললাম, বহু জিনিসে আমার পছন্দ নয়, সেজন্য আমি মানব না। জেনে রাখবেন, কোরআনের স্পষ্ট আয়াত সূরা মুহাম্মদের আপনাকে বললাম, যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহ। অনুরূপভাবে একটা শব্দ আমাদের সমাজে সোসাইটির ব্যবহার হয়, মোল্লার দৌড় মসজিদ। মোল্লার দৌড় মসজিদ, মৌলবীদেরকে ঠাট্টা করে, মানে এদের কিছুই জ্ঞান নাই, শুধু মসজিদে মানুষদেরকে নিয়ে যেতে জানে, নামাজ পড়তে জানে। এটা এক প্রকারের ঠাট্টা। যার হৃদয়ে কোরআনের জ্ঞান আছে, যে কোরআন আজিও চ্যালেঞ্জ করছে, একটা আয়াত তৈরি করে দাও, কত বড় পণ্ডিতের বেটা পণ্ডিত একটা তৈরি করে দাও না। ভারত পশ্চিমবাংলার বুকে রামকৃষ্ণ মিশনে আরবি সাহিত্যের আমাদের মাদ্রাসাগুলোর থেকে অনেক বেশি হয়। তারা উচ্চাঙ্গের আরবি শিখে ইঞ্জিনিয়ারিং, মিডল ইস্ট থেকে টাকা সব নিয়ে আসছে, ইসলাম বিরোধিতায় নেমেছে। তা কোরআনের বিরুদ্ধে একটা আয়াত লেখুক না কেন? পারছে না। সারা পৃথিবীর বুদ্ধিজীবী ফাইল্লাম তাফালু ওয়ালাম তাফালু, পারোনি, পারবেও না, আল্লাহ তাআলা পরিষ্কার ভাষায় বলছেন। আর সেই আলেমদেরকে বলছে মোল্লার দৌড় মসজিদ। এটা এক প্রকারের কোরআনকে ঠাট্টা, হাদিসকে ঠাট্টা। এরা বেঈমানের একটা গ্রুপ। কোনো আলেমের বলার সাহস না থাকতে পারে, সেটা কথা আলাদা, কিন্তু যারা কোরআন এবং সুন্নাহকে এভাবে মজাক করে, তারা কি ভাবছেন ইমানদার আছে? যতই আল্লাহ তাআলা কি বলেছেন, সাওয়াউন আলাইহিম আস্তাগফিরতা লাহুম আম লাম তাস্তাগফির লাহুম লা ইয়াগফিরুল্লাহু লাহুম। মুহাম্মদ, তুমি ওদের জন্য দোয়া চাও আর না চাও, আমি ক্ষমা করব না। যদি মুহাম্মদের দোয়াকে আল্লাহ তাআলা প্রত্যাখ্যান করেন, তা আমাদের মতো মৌলবীদের দোয়া ভাবছেন যে মৌলবী পড়ে দিয়ে পার পেয়ে যাবো নাকি? এই সমস্ত বেঈমানদের, যারা ইসলামকে ঈমান আনার পরে ঈমানের জিনিসকে মজাক করে, কোরআনে স্পষ্ট আয়াত আল্লাহ তাআলা বলছেন, যারা শরীয়তে বিষয় করে মজাক করে তারা বেঈমান এক নম্বর। কাকে নিয়ে মজাক করছেন? কার কথাকে? এটা কি আব্দুল্লাহ সালাফির কথা না অন্য কোনো কথা? না, মুহাম্মদের কথা। আল্লাহ তাআলার কথাকে আপনি মজাক করছেন, শরীয়তের বিধানকে আপনি ঠাট্টা করছেন। সুপ্রিম কোর্ট পরকীয়ার সম্পর্কে রায় দিয়েছে, তো ফেসবুকে শুধুই ঠাট্টা চলছে। ঠাট্টা করছেন কেন? মানুষ আবল তাবল রায় দিয়েছে যে আমার বউ যে খুশি তার সাথে শুতে পারে। এটা কি কেউ মেনে নেয় নাকি? এটা কেউ মেনে নিতে পারবে? ঠাট্টা করে চলেছে। আবার নতুন করে পুনর্বিবেচনার জন্য আবেদন করেছে। ও রায় দেখ আর না দেখ, যদি বলে কি বলে খারাপ কথাতে, স্বামীর খায় আর কি করে, তো এটা তো আমরাও করছি। এটা আমরা করি না? এটা আমরা কম করি না। মেয়ে ছেলেদের যদি এটা অপরাধ হয়, ভাতারের ভাত খায় আর কাউরের গুণ গায়, এটা যদি অপরাধ হয়, তাহলে মসজিদে এসে যে আমরা ছলনা করে বলছি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, কতবার? দিনে দেখার ফরজ নামাজে 17 বার বলি, ফরজ নামাজে 17 বার বলি, সুন্নাত বলে কত? তোমারই গোলাম, তোমারই গোলাম, তোমাকে ছাড়া কাউকে বুঝি না। আর মসজিদের বাইরে আল্লাহর বিধান চলে? তো একই তো, ওই মেয়েটা যে স্বামীর বাড়িতে খায়, এখানে এসে বলে গলা ধরে বলে তোমাকে ছাড়া থাকবো না, আর ওজন বাড়ি থেকে চলে যায়, অন্যের সাথে প্রেম করে। তা আমাদেরও তো তাই, মসজিদে এসে এত সেই ছলনাময়ী মেয়েদের মতো এখানে এসে এমন ঘটা করে বলছে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আর বাইরে গিয়ে কতজনের যে গোলাম তার তো সে ঠিক নাই। এসব থাকলে কি ঈমান হয়? থাকে নাকি? এসব থাকলে আপনাকে সমস্ত জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন আছে, এটা ভয় করতে হবে। আল্লাহ ওয়া হুয়া মাআকুম আইনা মাআকুম,
অহুয়া মাকুম আইনামা কুনতুম, তুমি যেখানেই থাকো না করো আল্লাহ পাক তা'বুদুল্লাহ কাআন্নাকা তারাহু, মানে এটা নয় যে মসজিদে যখন ইবাদত করবো, তুমি গোলাম, আল্লাহর গোলাম হিসাবে এমনভাবে থাকো যেন আল্লাহকে তুমি দেখতে পাচ্ছ। আর তোমার যদি সাধনায় বা তোমার বান্দেগিতে, তোমার বান্দা হওয়াতে দুর্বলতা থাকে, তাহলে তুমি ভেবে দেখো যে আল্লাহ তোমাকে দেখছে। এটা শুধু মসজিদের জন্য নয়, ওয়া মাআকুম আইনামা কুনতুম, যেখানেই থাকো না কেন। বান্দা কোন সময় মালিক হয়ে যায় নাকি? মানে মসজিদে এসে বান্দা, তখন আল্লাহকে দেখতে হবে, আর বাইরে আল্লাহকে না দেখলে চলবে, এ অর্থ ঠিক নয়। অর্থ ঠিক আছে, সব সময় তুমি ভাবো যে আল্লাহ তোমাকে দেখছে, কিংবা আল্লাহকে তুমি দেখতে পাচ্ছ। পুলিশকে যদি দেখতে পান অন্যায় করতে পারবেন? তা আল্লাহ আমাকে যখন, আল্লাহকে আমি সাক্ষাৎ দৃষ্টি দেখবো, কিংবা আল্লাহ আমাকে দেখছে, এরকম ভাবনা থাকে, তাহলে আমার দ্বারা পাপ করা সম্ভব? কোনোদিন সম্ভব নয়। সুতরাং নিজের ইমানের নবায়ন করেন, ইমানকে মজবুত করার চেষ্টা করেন। জেনে রাখবেন একটা কথা, হাসান বাসারি একটা মূল্যবান কথা বলেছেন ইমান সম্পর্কে। হাসান বাসারি বিখ্যাত তাবী, খুব মূল্যবান কথা বলেছেন। তিনি হচ্ছেন হাসান বাসারি একটি মূল্যবান কথা বলেছেন। তিনি বলছেন, লাইসাল ঈমান বিত্তামান্নি ওয়ালা বিত্তাহাল্লি ওয়ালাকিন হুয়া মা ওয়াকারা ফিল কলবি ওয়া সাদ্দাকাহুল আমাল। এত মজার কথা, এত মজার কথা, এবং কোরআন হাদিসের একটা নির্যাস। আশা আকাঙ্ক্ষার নাম ঈমান নয়। আমি ইনশাআল্লাহ মুমিন, এই আশা করে নিলাম, এর নাম ঈমান নয়। ওয়ালা বিত্তাহাল্লি, ইমানদারের কিছু পোশাক পরে নেওয়ার নাম ঈমান নয়। ইমানদারের পোশাক মানে, অনেক লোক আছে নামাজ পড়ে না, দাড়ি রেখে দিচ্ছেন, দাড়ি নিয়ে ঘুরে বেড়াচ্ছে, কোনোদিনই নামাজ পড়ে না, আছে না নাই? দাড়ি রেখেছে আর বিড়ি দুধরা চলছে, আর ধোঁয়া শূন্যতের ফাঁক দিয়ে ঢুকে কত দুঃখ যেছে তার তো কোনো হিসাব কিতাব নেই। লাইসাল ঈমান বিত্তামান্নি ওয়ালা বিত্তাহাল্লি, ইমানদারের পোশাক সাজগোজ ইমানদারে করিলাম, তাতেও ঈমান নাই। ঈমান কাকে বলে? ওয়ালাকিন হুয়া মা ওয়াকারা ফিল কলবি ওয়া সাদ্দাকাহুল আমাল, যেটা অন্তরে বিশ্বাস পূর্ণমাত্রায় প্রবেশ করলো এবং আমল তার সার্টিফাই করলো। ভিতরে বাহির এক, ভিতরে বিশ্বাস করে, কাজেও তাই। আপনি বলেন থিওরি যদি প্র্যাকটিসে না থাকে, থিওরির কোনো দাম আছে? থিওরির কোনো না নাই, কোনো দাম নাই। আপনি যে থিওরি ধরেন, এখানে পাখার সুইচ দেওয়া আছে আর চরম গরম, আপনি জানছেন সুইচটা দাবালে পাখাটা চলবে, আপনি দাবাচ্ছেন না, কোনদিন পাখা ঘুরবে? আপনার পুরো বিশ্বাস 105%-এর উপরে, 100%-এর উপরে যদি আরও বিশ্বাস থাকে যে অবশ্যই ঘুরবে, আপনি রোজ যদি চিল্লান যে অবশ্যই ঘুরবে, অবশ্যই ঘুরবে, কিন্তু আপনি সুইচটা দাবাচ্ছেন না, ফ্যান ঘুরবে কোনোদিন? এইটুকুই যদি থিওরি প্র্যাকটিসে না আসে, থিওরি প্র্যাকটিসে না আসলে সে যদি অকার্যকরী হয়, তাই ইসলামের থিওরি আপনি বিশ্বাস করবেন আর কার্যকরী হবে না, তখন জান্নাত নিয়ে যেতে পারে? অসম্ভব, অসম্ভব। আপনি একজন সাহাবায়ে কেরামের মধ্যে একজন দেখাতে পারবেন না যে তারা থিওরিতে বিশ্বাসী ছিলেন, প্র্যাকটিস করেননি, একজনও দেখাতে পারবেন না, মুনাফিক ছাড়া। সুতরাং আমাদেরকে ইসলামের ব্যাপারে খুব ভালো করে বুঝতে হবে, চিন্তা ভাবনা করতে হবে। যে দুর্বলতা আছে, সে দুর্বলতাগুলোকে আমাদের মধ্যে থেকে মুছে ফেলতে হবে। মুছে, যে কোনো সময় থেকে মৃত্যু গ্রাস করতে পারে। এই যে কবির কি হবে উপায়, এই ভয়টুকু তো নাই আমাদের। আপনারা তো ভাবছেন মাসায় দান করেছি, জান্নাতের দিন চলে যাব। আজআলতুম সিকায়াতাল হাজ্জ ওয়া ইমারাতাল মসজিদিল হারাম কামান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। মক্কার ঘর তৈরি করে, কাবা ঘর, এই মসজিদে 1 লাখ টাকা দান করেছেন, আর কাবা ঘরে আবু তালেব, আবু জেহেলের দল, যেখানকার নামাজ পড়লে 1 রাকাত পড়লে 1 লাখ রাকাতের নেকি। আল্লাহ তাআলা বলছেন, যারা ইমানদার আর তোমাদের টাকা খরচ করে মসজিদ খরচ করা আর হাজিদেরকে পানি পান করা, দুটাকে সমান করছো না? আল্লাহ কোরআনে বলেছেন, আজআলতুম সিকায়াতাল হাজ্জ ওয়া ইমারাতাল মসজিদিল হারাম কামান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। প্রকৃত ইমানদার যারা আল্লাহতে বিশ্বাসী, আখিরাতে বিশ্বাসী, তাদের ইমানের সাথে তোমাদের কাবা ঘর তৈরি করা আর লক্ষ লক্ষ হাজিদেরকে শরবত খাওয়ানোকে সমান করছো। আমাদের মধ্যে পাবলিক কিছু আছে যারা দান করে, মসজিদ গড়ায়, কিন্তু
নামাজ পড়ে না, আকীদায় বিশ্বাসী নাই, কিচ্ছু হবে না। ওয়াকাদিমনা ইলা মা আমিলা মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। সুতরাং পাকা ঈমানদার হতে হবে, বিশ্বাসী হতে হবে যে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন সেটাকে 100 ভাগ নিজের জীবনে ক্ষমতা থাকলে বাস্তবায়ন করতে হবে। এর নাম ঈমান। কত বাহানা, বাহানার শেষ নাই, বাহানার শেষ নাই। ফাযায়্যানা লাহুমুশ শাইতানু আ'মালাহুম ফারাআহা হাসানা। মানুষের বাহানাগুলোকে শয়তান সুন্দর করে তুলে ধরে আর সে সেটাকে হক মনে করতে লাগে। এটা ঠিক নয়। আমি বেশি কথা বলবো না। আল্লাহ তাআলার কটা বাজছে? 8টাই তো শেষ। কটা বাজছে? হ্যাঁ, আমি বেশি কথা বলবো না। একটা হাদিস বলছি, তারপরে একটা আয়াত বলবো। দুটোই হাদিস বলছি পরপরে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাআলা এত পাওয়ারফুল, প্রত্যেকটা দুনিয়ার বাদশাহ এবং শাসকের নিজস্ব কিছু সংরক্ষিত এলাকা থাকে। সেখানে পরিষ্কার লেখা থাকে যে এখানে বিনা অনুমতি প্রবেশ নিষিদ্ধ। সংরক্ষিত এলাকা, বাংলা এলাকা থেকে সংরক্ষিত এলাকা, ইংরেজিতে লেখা ট্রেসপাসার উইল বি প্রসিকিউটেড। যারা বিনা অনুমতিতে প্রবেশ করবে তাদেরকে আইনের আওতায় আনা হবে। সংরক্ষিত এলাকা থেকে প্রবেশ নিষেধ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলা ইন্না লিকুল্লি মালিকিন হিমান ওয়া হিমাল্লাহি মাহারিমুহু। প্রত্যেকটা বাদশার এবং শাসকের একটা সংরক্ষিত এলাকা থাকে, সাধারণের সেখানে প্রবেশাধিকার নিষিদ্ধ। অনুরূপভাবে আল্লাহ তাআলার সংরক্ষিত এলাকা হচ্ছে আল্লাহ যেগুলোকে হারাম করেছেন, সেখানে প্রবেশ করা যাবে না। সেটা দুর্নাক করেও সেখানে নাক গলানো যাবে না। ট্রেসপাসার, বিনা অনুমতিতে হারাম যদি খাবেন তো বুঝতেই পাচ্ছেন, আইয়ুবা জিসমিন নাবাতা বিসুহতি ফান্নারু আওলা বিহি। যে শরীরের রক্ত মাংস বৃদ্ধি হলো হারামের দ্বারা, সে জাহান্নামের জন্য উপযুক্ত, সে জাহান্নামের ইন্ধন হবে, জান্নাতে যেতে পারবে না। বাহানা, এটা না করলে কী করে না খেয়ে মরে যাবে, এটা না করলে মাদ্রাসা চলবে না, এটা না করলে, এগুলো সব বাহানা। এটা শয়তানের পক্ষ থেকে তৈরি করা। আমি একটা নাসাইর একটা হাদিস শোনাচ্ছি, এরপরে বাকি আপনারা জানেন যে কোনটা হারাম কাজ করছেন। মায়ে জানে বাপ আর মনে জানে পাপ। একটা কথা আছে, মায়ে জানে বাপ মনে জানে পাপ। তা আমরা কে কি পাপের সাথে জড়িত আমরা সকলেই জানি, কোনটা ঠিক কোনটা বেঠিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার ভাষায় বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার ভাষায় বলছেন, ইন্না জিবরাইলা নাফাসা ফি রুইয়াল আন। জিবরিল আমার আত্মাতে কতগুলি কথা এক্ষুনি ভরে দিয়ে গেলেন। ইন্না নাফসান লান তামুত হাত্তা তাস্তাকবিলা রিজকাহা। কোনো জীব অতক্ষণ পর্যন্ত মরতে পারে না যতক্ষণ পর্যন্ত পৃথিবীতে তার জন্য বরাদ্দকৃত আহারের শেষ লোকমাটা না খাবে, মরতে পারে না। আলা ফাত্তাকুল্লাহ, সুতরাং আল্লাহকে ভয় করো। ওয়া আজমিলু ফিত তালাব, হালাল পথে জীবিকা খুঁজো, হালাল পথে জীবিকা খুঁজো। ওয়ালা ইয়াহমিলান্নাকুম ইস্তিফতাউর রিজকি আন তাতলুবুহু বিমাআসিল্লাহ। অর্থের অভাব, জীবিকার অভাব হারাম পন্থায় উপার্জন করতে তোমাদেরকে বাধ্য না করে। ফাইন্নাহু লা ইউদরিকু মা ইনদাল্লাহ ইল্লা বিতাআতিহি। কারণ আল্লাহ তাআলার কাছে যা আছে, আল্লাহর কথা না মানলে তা পাওয়া যাবে না। সুতরাং আমি একজন ইমানদার, আল্লাহ তাআলা নিষিদ্ধ এলাকায় প্রবেশ করা আমার জন্য হারাম। আমাদেরকে যে কোনো জিনিস হারাম, আর সন্দেহযুক্ত জিনিসগুলো হারাম। তিরমিজির হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমা ওয়াকা ফিশ শুবহাত ওয়াকা ফিল হারাম। যে ব্যক্তি সন্দেহ এলাকায় ঢুকলো সে হারামে ঢুকে গেল। সুতরাং বিতর্কিত কোনো জিনিস আমরা ব্যবহার করব না। যখনই কোনো আলেমরা বিতর্ক করবে, যেটা বিতর্ক নয়, যে দিকটাতে বিতর্ক নয় সেটা আমরা গ্রহণ করব। আমাদের মনে দুর্বলতার জন্য যেটা ঢিলা দিক সেটাকে গ্রহণ করব, এটা ইমানের দুর্বলতা। যে বিষয়ে দুটা মৌলবি ঝগড়া করছে একটা দিক, যে বিষয়ে ঝগড়া নয় সেটা আমরা গ্রহণ করবো ইনশাআল্লাহ। এটা হবে বিতর্ক মুক্ত। যেমন আমি একটা উদাহরণ বলি, আল্লামা সালেহ ওসাইমিন বলছেন বেনামাজি গরু জবাই করলে তার গোশত খাওয়া যাবে না। আল্লামা নাসিরউদ্দিন আলবানী বলছেন যে যেহেতু কলেমা পড়েছে ওর গোশত খাওয়া যাবে, কিন্তু নামাজি মানুষের জবাই করলে খাওয়া যাবে, এই ব্যাপারে দুজনেই একমত। বেনামাজি জবাই করলে খাওয়া যাবে না, এই যে দুধ। তা আমি কোনটা গ্রহণ করব? যেখানে বিতর্ক করে সেখানে গ্রহণ করবো। কেন বেনামাজি জবাই করার উচ্ছা দিয়ে যাবো? কিসের দরকার? যদি আমি যদি ওটা যদি নাহাক হয়ে যায়
আলবানি যদি ভুল পথে থাকেন, আমি যেখানে বিতর্ক হয় সেখানে করব। আলহামদুলিল্লাহ আমার এলাকাতে এই কঠোর করাতে বেনামাজির গোশ বিক্রি হয় না। আপনি চালু করেন, খেলায় পড়ে নামাজি মানুষ জবাই করতে বাধ্য হবে না, কারণ লেবার মজুরি দিয়েও রাখবে। কিন্তু আমরা আসলে ঢিলা মানুষ। মুসলমানের জবাই করছে, মলবির রাখছে বিসমিল্লাহ বলে খেয়ে নাও, অতএব হালাল হয়ে যাবে। এসব ঢিলা মশলা, এসব ঢিলা মশলা। যেখানে বড় বড় আলেমরা দলিল দিয়ে পরিষ্কার ভাষায় বলছে বেনামাজি যেহেতু মুসলিম নয়, সে জবাই করার জন্য মুসলিম হওয়া শর্ত, সেটা খাওয়া যাবে না। আমি এলাকার কসাইদেরকে বাধ্য করবো, হয় নামাজ পড়ো আর নয় নামাজ জীবন জবাই করো, আমার খেতে আপত্তি নাই। কি আছে, আমার আখেরাতের স্বার্থে এই শর্তগুলো রাখতে পারবো না? অবশ্যই রাখতে পারবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে ইমানের সুরক্ষা, অ্যান্টিভাইরাস আমাদেরকে প্রয়োগ করতে হবে। অ্যান্টিভাইরাস, ভাইরাস লাগলে আসলে ইমানকে ক্ষতবিক্ষত করে দেবে, আমরা জান্নাতে যেতে পারবো না। ভাইরাস মুক্ত ইমান রাখুন এবং জান্নাতে যাওয়ার জন্য ইমানের নবায়ন করুন, তাজদীদুল ইমান, ইমানের নবায়ন করুন। এবং ইমানের দাবি এবং শর্তগুলো নিয়ে ইনশাআল্লাহ আজিজ যদি অন্য কোনো অবসরে এলাকায় আসার আল্লাহ তাআলা তৌফিক দেয়। এমনিতেই বয়স 60-এর কাছাকাছি, যদিও আমার এই বয়সের মধ্যে লোক অনেক মাঠে কাজ করছে, দৌড়ে বেড়াচ্ছে, শরীরে কিছু যে কারণেই হোক অসুখ বাধা হয়েছে। আপনারা দোয়া করবেন আল্লাহ তাআলা যেন সুস্থতা দান করে। আমি এমনিতে 2 দিন আগে খুবই অসুস্থ ছিলাম, আল্লাহ তাআলা আপনাদের এখানে আসার বরাদ্দ রেখেছে, সেই জন্য আল্লাহ আসতে পেরেছি। একটু আমার জন্য খাস করে দোয়া করবেন যে আল্লাহ তাআলা যেন হকের উপরে অবিচল রাখেন, আমল করার তৌফিক দান করেন। এবং আপনাদের জন্য আমি দোয়া করছি এবং আমি নিজের জন্য দোয়া করছি, আল্লাহ তাআলা আমাদেরকে যেন আল্লাহুম্মা আরিনাল হাক্কা হাক্কাও ওয়ারযুকনা ইত্তিবাআ ওয়া আরিনাল বাতিলা বাতিলাও ওয়ারযুকনা ইজতিনাবা। সত্যকে সত্য হিসেবে চিহ্নিত করা এবং তাকে মেনে চলার, আর মিথ্যাকে মিথ্যা চিহ্নিত করা, তা থেকে দূরে থাকার আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।